হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা WH ফ্রেমের উপর, অর্থাৎ আমরা কোশ্চেন কিভাবে করব, প্রেজেন্ট ইনডেফিনিটে কিভাবে প্রশ্ন করব তৈরি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে করব, পাস্ট ইনডেফিনিটে কিভাবে করব। ঠিক আছে, সেই কনফিউশনটা আজকে আমি দূর করতে চলেছি। অনেক সময় আমাদের প্রশ্ন করতে হয়, তো আমরা ডু দিয়ে করব না ডাস দিয়ে করব, অথবা সামনের কেউ প্রশ্ন করলো আমি সেটা বুঝবো কিভাবে, কোন টেন্সে বললো কি বলতে চাইছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে WH কোশ্চেন আমরা টু টাইপসের আছে, দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে এসনো কোশ্চেন আর এক ধরনের হচ্ছে WH কোশ্চেন। ঠিক আছে, তো এসনো কোশ্চেন হ্যাঁ উত্তর হবে অথবা না উত্তর হবে। ঠিক আছে, যেমন আর ইউ ফাইন, তুমি কি ভালো? ইয়েস, আই এম ফাইন, যথেষ্ট। ঠিক আছে, এবার যদি হাউ আর ইউ বলে দেওয়া হয় তাহলে তুমি কেমন আছো, WH ওয়ার্ড লেগে গেছে। হ্যাঁ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ, হোম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো। হ্যাঁ, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। হোয়াই আর ইউ লাফিং, কেন হাসছো। তো WH ওয়ার্ড যখন আমরা ব্যবহার করবো, তো প্রশ্নগুলো কিভাবে তৈরি হচ্ছে এর ফরমেশনটা আমি দেখাতে চলেছি। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। তাহলে এখানে কিছু আমি WH ওয়ার্ডস লিখে রেখেছি। হোয়েন মানে কখন। ঠিক আছে, যখন সময় চাওয়া হবে তখন হোয়েন দিয়ে প্রশ্ন করা হবে, আমি প্রশ্ন তৈরি করবো ডু ডাজ ডিড। ঠিক আছে, আর যদি সময় পাই, ভিডিও যদি বেশি লেন্দি না হয়ে যায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রশ্ন আমি বানিয়ে দেবো। ঠিক আছে, অ্যাজ এ ট্রাই মাই বেস্ট টু ডু। তো দেখা যাচ্ছে হোয়েন মানে কখন। হোয়েন মানে কখন, তাহলে যখন আমি সময় চাইবো তখন হোয়েন দিয়ে প্রশ্ন করবো। হয় মানে কেন, কারণ যখন চাইবো তখন হয় দিয়ে প্রশ্ন করবো। হয় মানে কোথায়, যখন আমি জায়গা চাইবো তখন আমি হয় দিয়ে প্রশ্ন করবো। হাউ মানে কিভাবে। ঠিক আছে, অর্থাৎ যদি প্রসেস চাই, ঠিক আছে, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, কিভাবে কাজটা করেছিলে। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো কিভাবে প্রসেস যদি চাই তাহলে হাউ দিয়ে প্রশ্ন করবো। ঠিক আছে, অথবা সংখ্যা যদি চাই, হাউ মাচ উইল ইউ ইট, কতটা খাবে, এরকম ব্যাপারগুলো লাগবে। হোয়াট মানে কি, তখন অবজেক্ট যখন চাইবো তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো। যেমন হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, আমি তো জানি না। ঠিক আছে, আমি অবজেক্টটাই চাইছি। হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। তারপর ধরুন হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। এরকম ব্যাপারগুলো হোয়াট দিয়ে প্রশ্ন করবো অবজেক্টটা জানার জন্য। নেক্সট, হোম মানে কাকে। হোম মানে কাকে, এখানেও হোম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট চাওয়া যায়। ঠিক আছে, হোম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো, এরকম ব্যাপারটা। তারপর দেখুন, তারপর দেখেন হোম, হোম দিয়ে প্রশ্ন করছি হলো। আর ফর হোম মানে কার জন্য, ফর হোম মানে কার জন্য। কার জন্য এটা কেনা হবে, এরকম ব্যাপারগুলো ফর হোম। ফর হোম উইল ইউ বাই ইট, এরকম ব্যাপারটা। আচ্ছা, তাহলে হোয়েন মানে কখন। এবার এগুলো আমরা জানলাম, দরকার হলে স্ক্রিনশট নিতে হবে। তাহলে হোয়েন মানে কখন, হোয়েন মানে কেন, হোয়েন মানে কোথায়, হাউ মানে কিভাবে, হোয়াট মানে কি, হোম মানে কাকে, ফর হোম মানে কার জন্য। এবার আমরা চলে যাই প্রশ্নে। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে থাক। আচ্ছা, এবার আমরা দেবো ডু ডাজ ডিড। ডিডটা আমরা পরে করছি। ঠিক আছে, এটা পাস্ট টেন্স ইউজ হবে, আর ডু ডাজ সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডেফিনিটে ইউজ হবে। ঠিক আছে, তো ডু ডাজ কখন আমাদের কাজে লাগছে দেখি। ইউ লাইক, ইউ লাইক তুমি পছন্দ করো টি, ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। ঠিক আছে, এই লাইনটা আমরা বলবো অ্যাফার্মেটিভ বা হাবাচক, তবে লাইনটা স্টেটমেন্ট অবশ্যই। ঠিক আছে, এটা কোনো অ্যাসারশন দিচ্ছে। তো ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো, এই লাইনটাকে যখন আমরা নেগেটিভ বানাবো, 2 নম্বর লাইন বানাবো, তখন আমরা কি করবো, ইউ ডু নট, সিম্পল প্রেজেন্ট ঘটনা হচ্ছে, ইউ ডু নট এক্সট্রা আসলে। ঠিক আছে, ইউ ডু নট নাবাচক করার জন্য। এক নম্বর সেন্টেন্স হয়েছিল কি ইউ লাইক টি, যখন আমরা এটা নেগেটিভ করছি বা নাবাচক করছি, তখন আমরা করছি ইউ ডু নট লাইক টি, ইউ ডু নট লাইক টি, তুমি চা পছন্দ করো না। তাহলে দুটোই পুরুষটা হচ্ছে, কেমন দুটোই অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে একটা হাবাচক, একটা নেগেটিভ বা নাবাচক। তাহলে ডু নট নিয়ে আসলাম। এবার যখন আমরা ইন্টারভিউ করবো তখন এই ডুটা সামনে চলে যাবে। ঠিক আছে, তো ডুটা আমরা ইউজ করবো কখন, ডু নট ইউজ করবো তখনই যখন সাবজেক্ট আমি আমরা তুমি তোমরা থাকবে। সাবজেক্ট যখন থাকবে আমি আমরা তুমি তোমরা, মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন।
আর যখন থার্ড পার্সন থাকবে, থার্ড পার্সনের জন্য এক বচনের জন্য আমরা ডাজ ব্যবহার করবো। যেখানে ডু ব্যবহার করছি ওই জায়গাটায় ডাজ ব্যবহার করবো, ঠিক আছে। কিন্তু থার্ড পার্সন বহুবচন হয়ে গেলে হ্যাঁ আবার ডুই ব্যবহার করবো, আমি দেখাচ্ছি, হ্যাঁ বুঝতে অসুবিধা হবে। তাহলে ইউ লাইক টি, নট লাইক টি। 3 নম্বর লাইন কিভাবে প্রশ্নবাচক করছি, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক, ডু ইউ লাইক টি প্রশ্ন হয়ে গেল, তুমি কি চা পছন্দ করো, ঠিক আছে। এই 3 নম্বর লাইন। তাহলে ডুটা সামনে আসলো, প্রশ্ন হয়ে গেল, ইউ, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো। 4 নম্বর লাইন হবে, তুমি কি চা পছন্দ করো না, তাহলে ডু ইউ নট লাইক টি, ডু ইউ নট লাইক টি। তাহলে ইউ লাইক টি, নট লাইক টি, ডু ইউ লাইক টি, ডু ইউ নট লাইক টি। তুমি চা পছন্দ করো, তুমি চা পছন্দ করো না, তুমি কি চা পছন্দ করো। 4 নম্বর লাইনে তুমি কি চা পছন্দ করো না। 3 নম্বর লাইনটা আমরা ডাব্লিউএইচ কোশ্চেন সেট করবো, 4 নম্বরে হবে, হ্যাঁ 3 নম্বরে দেখাচ্ছি। তাহলে ডু ইউ লাইক টি, এবার আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে দেবো হোয়েন। তাহলে আমি বলবো তুমি কখন চা পছন্দ করো, তাহলে কি আসবে হোয়েন, ডাব্লিউএইচ ইএন। তাহলে কি আসছে হোয়েন ডু ইউ লাইক টি, এটা ছোট হাতের হবে তাই না, ডাব্লিউএইচ ওয়ার্ড জুড়েছি। তাহলে কি হলো হোয়েন ডু ইউ লাইক টি, তুমি কখন চা পছন্দ করো, ঠিক আছে। এবার যদি বলি হ্যাঁ ওর উত্তরে ও তো বলবে আই লাইক টি দ্য মর্নিং, ঠিক আছে। ও বলবে যা ওর বলার আছে বলবে, আই দিয়ে প্রশ্ন উত্তর বলবে আই লাইক টি ইন দ্য মর্নিং, আই লাইক টি ইন দ্য আফটারনুন, ঠিক আছে ব্যাপারগুলো। তাহলে হোয়েন যুক্ত করলাম হোয়েন ডু ইউ লাইক টি। এবার যদি আমি হোয়েন না লিখে হ্যাঁ আমি যদি অন্য একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিই, ঠিক আছে, হোয়াই, হোয়াই দিলাম, ঠিক আছে। হোয়াই ডু ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো কেন, হোয়াই ডু ইউ লাইক টি, তুমি কেন চা পছন্দ করো, ঠিক আছে। তারপর দিচ্ছি যে কি, তাহলে হোয়াই দিয়ে হলো হোয়াই ডু ইউ লাইক টি, তুমি কেন চা পছন্দ করো, ঠিক আছে। ও বলে আমার অভ্যাস আছে, নেশা আছে, না এটা আমার হবে না, এরকম ব্যাপারগুলো উত্তর বলবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে যখন হয়তো প্রশ্ন করছি তখন কারণ চাইছি, কারণ চাইছি। তাহলে হোয়াই ডু ইউ লাইক টি বলতে পারে, কি বলবে আই লাইক টি বিকজ আই এম এডিক্টেড, এরকম ব্যাপারগুলো। তাহলে ডু দিয়ে আমাদের প্রশ্ন কি হলো, সাবজেক্ট কে ছিল, হ্যাঁ কি বললাম আমি আমরা, আমি আমরা ফার্স্ট পারসন দুটো, তুমি তোমরা ইউ এবং ইউ সেকেন্ড পারসন দুটো, আমি আমরা তুমি তোমরা, হ্যাঁ এই জায়গাগুলোতে নাবাচক করার জন্য এ সমস্ত যদি সাবজেক্ট হয় তাহলে নাবাচক করার সময় ডু নট আসবে। 3 নম্বর লাইনে ডু সামনে যাবে, 3 নম্বর লাইনে ডু সামনে যাবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড আমার ইচ্ছা মতো প্রয়োগ করবো আমি, ঠিক আছে। কিন্তু আচ্ছা একটা কথা আরেকটা দেখুন, জুড়ে দিলে ভালোই হয়, একসঙ্গে করে দিচ্ছি। তাহলে আমি আমরা তুমি তোমরা, সে, এবার সে তারা, এই তো, তো সে কজন যাচ্ছে, একজন, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমরা ডু নটে নাবাচক করব না, তখন আমরা ডাজ নটে নাবাচক করব, দেখাবো। তাহলে কি করছি আমরা এখানে নিতে পারি দে, দে মানে তারা, দে মানে তারা, ঠিক আছে, দে মানে তারা অনেকজন কিন্তু, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল। তাহলে আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর থার্ড পারসন থেকে আমরা কি দিচ্ছি দে মানে তারা, অথবা ছেলেগুলি মেয়েগুলি অনেকগুলো থাকলে হ্যাঁ সাবজেক্ট যদি বহুবচন থাকে তাহলে আমরা ডু নটে নাবাচক করবো, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক, দে, দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তাহলে স্কুল যায়, 1 নম্বর লাইন। এবার এটা নেগেটিভ করবো, দে ডু নট গো টু স্কুল, দে ডু নট, ডু নট এর নাবাচক হচ্ছে, ঠিক আছে, যে বললাম সাবজেক্ট আমি আমরা তুমি তোমরা এবং এই বহুবচন সাবজেক্ট। থার্ড পারসন থেকে আমরা কি দিচ্ছি দে মানে তারা অথবা ছেলেগুলি মেয়েগুলি, আমি আমরা তুমি তো, এই 4টা কথা আমাদের পৃথিবীতে আমরা যত কিছু দেখছি সব থার্ড পারসন, সবগুলো কিন্তু থার্ড পারসন, ঠিক আছে। তো থার্ড পারসন গুলোর ক্ষেত্রে সিঙ্গুলার রয়েছে, প্লুরাল রয়েছে, বহুবচন রয়েছে, একবচন বহুবচন। তো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাকে ডাজ নট দিয়ে নাবাচক করতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাকে ডু নটে নাবাচক করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আমরা দে দেখছি বহুবচন, তাহলে দে গো টু স্কুল তারা স্কুলে যায়, দে ডু নট গো টু স্কুল তারা স্কুলে যায় না, they do not go to school, they do not go to school, তারা স্কুলে যায় না। এবার যদি প্রশ্ন করি তাহলে কে সামনে যাবে, ডু সামনে যাবে, তো যেমন এখানে গেছে তাই না, এখানেও দিব আমরা ডু দে গো টু স্কুল, ডু দে গো
তারা কি যায় টু স্কুল, তারা কি স্কুলে যায়। 3 নম্বর লাইন ইন্টারোগেশন। 4 নম্বর লাইন কি হবে, ডু দে নট গো টু স্কুল, তারা কি স্কুলে যায় না। ডু দে নট গো টু স্কুল, তারা কি স্কুলে যায় না। তাহলে 4টা লাইন হলো হাবাচক, নাবাচক, প্রশ্নবাচক এবং নাবাচক প্রশ্নবাচক। দুটো কিন্তু ইন্টারোগেটিভ, যে দুটো ইন্টারোগেটিভ। তাহলে দে গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল, ডু দে গো টু স্কুল, ডু দে নট গো টু স্কুল। এবার এই 3 নম্বর লাইনে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে ডু দে গো টু স্কুল, এবার আমি লাগিয়ে দিচ্ছি হোয়েন। আমি এবার প্রশ্ন করব, তাহলে প্রশ্নবাচক কিন্তু হয়ে গেছে। ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়, উত্তরে ইয়েস অথবা নো বলবে, কিন্তু আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিচ্ছি হোয়েন। তাহলে কি হলো, হোয়েন ডু দে গো টু স্কুল, ছোটা ধরা হবে এটা। তাহলে হোয়েন ডু দে গো টু স্কুল, তারা কখন স্কুলে যায়, ঠিক আছে। তাহলে কখন সময় যাচ্ছি, হোয়েন দিয়ে প্রশ্ন করলাম। এবার যদি বলি তারা কিভাবে স্কুলে যায়, তাহলে হাউ লাগালাম, হাউ বলেছি হবে কিভাবে, তাহলে হাউ ডু দে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়। হ্যাঁ, তাহলে বলবে, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে দে গো টু স্কুল বাই বাস, দে গো টু স্কুল অন ফুট, বলবে পরিস্থিতি হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলতে চাই হোয়ার দিয়ে প্রশ্ন করবো, হোয়ার ডব্লিউএইচইআরই, হোয়ার মানে কোথায়, তাহলে বলতে পারি হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়। তখন তো স্কুল আর রাখা যাবে না, আমি তো জানি না কোথায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 নম্বর লাইনে ডু এর সঙ্গে হোয়ার লাগলাম, হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, ঠিক আছে। উত্তরে যারা জিজ্ঞাসা করেছি সে বলবে দে গো টু স্কুল, দে গো টু মার্কেট, ঠিক আছে। যেখানে কিছু বলার আছে বলবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা ডাস কখন ব্যবহার করব এটা একটু দেখা, ঠিক আছে। আচ্ছা, এখানে করে নিচ্ছি, দে আছে তো, এখানে করে দিলাম একজন, করে দিলাম সাবজেক্ট, কি করলাম হি, সাবজেক্ট করলাম কি হি মানে সে। তাহলে এবারে আমি এই যে ভার্বটা, ঠিক আছে, ভার্বটাকে আমি গো রাখতে পারবো না, ভার্বের সঙ্গে এস বাই এস দিতে হবে। সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্বটাকে আমাকে সিঙ্গুলার করতে হবে, তাহলে গোস করব, ঠিক আছে, গোজ। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ভার্বগুলো আমরা সবসময় প্লুরাল দেখতে পাই, বহুবচনে দেখতে পাই। ভার্বগুলোকে আমাকে সিঙ্গুলার বানাতে হয় প্রয়োজনে, ঠিক আছে। যখন আমার সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ক্লাস আমার রয়েছে, ভিডিও পেজে, হ্যাঁ, ক্লাস রয়েছে, হ্যাঁ, দেখে নেওয়া যায়। তো কি হচ্ছে, এবার সাবজেক্ট আমি হি করলাম, হি সি রাম সান যদুমধু সীমানা পৃথিবীর যে কোনো একজন সাবজেক্ট যদি করি তাহলে গোস হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ডাজের কাজ করছি, ডাজ আমরা কেন ব্যবহার করছি, কখন ব্যবহার করছি। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এবার কি করবো, 2 নম্বর লাইন করবো হি, এবার এই যে ডু নট ছিল তো, ডু নট দেওয়া চলবে না, কি করবো আমরা, বলবো ডাজ নট, হি ডাজ নট, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো করে দেবো, ঠিক আছে, বুঝে যাচ্ছে। তো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, ঠিক আছে। তো এখানে কি হলো, ডাজ নট আসার সঙ্গে সঙ্গে ভাব থেকে এস বাই এস ছুটে যাবে। সি প্লেস টেনিস, সে টেনিস খেলে, সে টেনিস খেলে না, সি ডাজ নট, ঠিক আছে। নাগরচক কার জন্য ডাজ নট নিয়ে আসলাম, আর ভাব থেকে এস এস ছুটে গেল, অর্থাৎ ভাবটা বহুবচন হয়ে গেল ডাজ নট দেওয়ার কারণে। তাহলে সি প্লেস টেনিস, সি ডাজ নট প্লে টেনিস, সি গোস টু স্কুল, সি ডাজ নট গো টু স্কুল। এখানে হয়েছিল ব্যাপারটা সি গোস টু স্কুল, সি ডাজ নট গো টু স্কুল, সে যায় না। এবার সামনে কে যাবে, ডাজ সামনে যাবে প্রশ্ন করার জন্য, তাই না, স্মল দিলাম। তাহলে কি হলো, ডাজ ও ছিলই দেখেন, ডাজ সাবজেক্ট ছিল হি, তো ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, সে 3 নম্বর লাইন। তাহলে এক নম্বর হচ্ছে হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। 4 নাম্বার ওরকম হবে, এখানে কি ছিল, ডু ইউ নট, এরকম ব্যাপারটাই। তো ডাজ হি নট গো টু স্কুল, তাহলে হি গোস টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, ডাজ হি নট গো টু স্কুল, ঠিক আছে। এবার 3 নাম্বার আর 4 নাম্বার লাইন প্রশ্নবাচক, এমনি প্রশ্ন কোশ্চেন হয়ে গেছে আমাদের তৈরি। এবার আমি এখানে ডাব্লিউএইচ কোশ্চেন লাগাবো, কি লাগাতে পারি, হোয়েন কখন যায়, তাহলে হোয়েন ডব্লিউএইচএন হোয়েন। তাহলে হোয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়, সে কখন স্কুলে যায়। আচ্ছা, অথবা আমি যদি বলি হাউ কিভাবে যায়, তাহলে হাউ লাগালাম। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়, ঠিক আছে। তাহলে বলবে
সি গোস টু স্কুল বা হি গোস টু স্কুল, এই উত্তরে বলবে হ্যাঁ অন ফুট, এরকম ব্যাপারগুলো বলবে। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল, ঠিক আছে। এবার 4 নম্বর লাইনেও কিন্তু প্রশ্নবাচক হবে। হ্যাঁ 4 নম্বরের প্রশ্নগুলো যদি নেওয়ার আগ্রহ থাকে দিতে পারি আমি, ঠিক আছে। বলে দিলাম হোয়াই, হোয়াই, তাহলে হোয়াই ডাজ হি নট গো টু স্কুল, ছোটা হবে হোয়াই ডাজ হি নট গো টু স্কুল, সে স্কুলে যায় না কেন, হোয়াই ডাজ হি নট গো টু স্কুল, সে স্কুলে যায় না কেন, উত্তরে এবার আসবে। তাহলে 3 নম্বর লাইনে ডব্লিউএইচ লাগানো যাবে, 4 নম্বর লাইনেও ডব্লিউএইচ লাগানো যাবে, ঠিক আছে। দুটো যেহেতু প্রশ্নবাচক, প্রথমে ছিল এস কোশ্চেন, তারপরে আমরা ডব্লিউএইচ কোশ্চেন করলাম, ঠিক আছে। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ডাজ নট বা ডু নট ব্যবহার আমরা কখন করবো। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, সরি সাবজেক্ট যখন ফার্স্ট পারসন হবে, আমি আমরা তুমি তোমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন থেকে আমরা দে তারা অথবা ছেলেগুলি মেয়েগুলি, সাবজেক্ট আমরা যখন বহুবচন হবে ভাবটা বহুবচন দেবো, এই তো। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডু নট দিয়ে নাবাচক করবো, ঠিক আছে। মেয়েগুলি টেনিস খেলে, কি করতে পারি, দ্য গার্লস প্লে টেনিস, তাই না, দ্য গার্লস প্লে ভাবের সঙ্গে এসে দিলাম না কিন্তু, ঠিক আছে। অথবা the girls write, the girls write, মেয়েগুলি লেখে, কি লেখে, the answers, the answers, the girls write the answers, সাবজেক্ট কে অনেকগুলো মেয়ে ভাবের সঙ্গে এসে দেয়নি, একদম মূল ভাব সাবজেক্ট আর মেন ভাব। আমি টেন্সের ক্লাস দেব, তাহলে the girls write, টেন্সের ক্লাস রয়েছে অনেকগুলো, আমার ভিডিও রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে, সব টেন্সে রয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে ভিজিট করে দেখা নেওয়া যায়। তো দ্য গার্লস রাইট দ্য অ্যান্সার্স, 2 নম্বর লাইন কি হবে, সাবজেক্ট বহুবচন, ভাবটা বহুবচন, এই সমস্ত লাইনগুলোতে ডু নট ব্যবহার করব ইন অর্ডার টু মেক ইট নেগেটিভ। তাহলে কি করতে পারি, দ্য গার্লস ডু নট রাইট, ডু নট রাইট, মেয়েগুলি লেখে না, ঠিক আছে। সাবজেক্ট বাই ডু নট আসলো, ভাব যেমন আছে তেমন থাকলো, the girls do not write the answers, the answers। 3 নম্বর লাইন কি হবে, ডু সামনে যাবে, তাহলে ডু the girls, সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের আগে কি চলে গেল, ডু চলে গেল, তাহলে এখানে কি ছিল, the girls ছিল তো, the girls, the girls। 3 নম্বর লাইন কি হচ্ছে, do the girls, do the girls write, মেয়েগুলি কি লেখে, do the girls write the answer, প্রশ্নবাচক। 4 নম্বর লাইন কি হবে, ডু নট দ্য গার্লস রাইট দ্য অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বর লাইনে নট আসছে, তো নট শব্দটা নাউনের আগে বসবে, প্রোনাউনের পরে বসবে, নাউনের আগে প্রোনাউনের পরে, ঠিক আছে। গার্লস নাউন আছে, তাতে আগে দিয়েছি, কিন্তু হি সি যখন ছিল না, প্রোনাউন ছিল ইউ, তাহলে ডু ইউ নট, ইউ পরে নট দিয়েছি কিন্তু, ঠিক আছে। কিন্তু গার্ল, এখানে গার্ল বা গার্লস যাই সব নাউন আছে, তার জন্য করছি ডু নট দ্য গার্লস গো টু স্কুল। এবার ডব্লিউএইচ কোশ্চেন আমি এখানে লাগাতে পারি, ঠিক আছে, when, when মানে কখন, তাহলে প্রশ্ন কি হবে, when do the girls go to school, সরি এই তো অন্য প্রশ্ন আছে, হোয়াট লাগিয়ে দিলাম, হোয়াট মানে কি, ডব্লিউএইচ হোয়াট, তাহলে হোয়াট ডু দ্য গার্লস রাইট, মেয়েগুলি কি লেখে, এত প্রশ্ন করবো, হোয়াট ডু দ্য গার্লস রাইট, মেয়েগুলি কি লেখে, ঠিক আছে। তাহলে অ্যান্সারে বলবে যাকে বলেছি মেয়েগুলি এ লেখে, তাহলে 3 নম্বর লাইনে প্রশ্ন করলে উত্তর 1 নম্বরে আসবে, 3 নম্বরে প্রশ্ন করলে 1 নম্বরে আসবে, যদি 4 নম্বরে প্রশ্ন করি উত্তর নাবাচকে আসবে বা 2 নম্বর লাইনে আসবে, ঠিক আছে। আসলে বোঝা গেছে। এবার ডিড এর ব্যাপারটা একটু বলি, কন্টিনিউয়াসটা করতে পারছি না, কন্টিনিউয়াস স্পেশাল ক্লাস রয়েছে, দেখে দেওয়া যায়। ডাস কখন হয়, সরি ডিড কখন ইউজ হয়, তাহলে পাস্ট টেন্স ইউজ হবে আমাদের এটা, রাম ওয়েন্ট, রাম গিয়েছিল, রাম ওয়েন্ট টু কলকাতা, রাম কলকাতা গিয়েছিল, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, রাম ওয়েন্ট, রাম গিয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট রয়েছে, রাম ওয়েন্ট টু কলকাতা, ঠিক আছে। আমি গেছিলাম, আই ওয়েন্ট, উই ওয়েন্ট, হি ওয়েন্ট, হি ওয়েন্ট, দে ওয়েন্ট, তো রাম ওয়েন্ট, রাম গিয়েছিল, ভার্বের সঙ্গে লাগবে না, সাবজেক্ট যেই হোক না কেন, ভার্বের সেকেন্ড ফর্ম আছে এখানে। তো সাবজেক্ট আর ভি টু, রাম ওয়েন্ট টু কলকাতা, এই সমস্ত লাইনকে যখন নেগেটিভ করবো তখন কি আসছে, রাম ডিড নট, রাম ডিড নট, তাহলে আমরা ডু নট দিচ্ছিলাম এতক্ষণ প্রেজেন্ট ইনডেফিনিটে, এখন পাস্ট ইনডেফিনিট আমরা কাজ করছি, ডিড নট করব, ডিড নট ভাবটা 1 নম্বর হয়ে যাবে সঙ্গে সঙ্গে, ডিড আসার সঙ্গে সঙ্গে ওয়েন্ট আবার কি হয়ে যাবে, গো হয়ে যাবে, মানে গো থেকে উৎপত্তি হয়েছে, তো মেন ভার্ব গো ছিল, এখানে আমরা ওয়েন্ট ব্যবহার করেছি পাস্ট টেন্সে যেহেতু, তো রাম গিয়েছিল, রাম যায়নি, রাম ডিড নট গো টু কলকাতা,
যায়নি। 3 নম্বর লাইন কি হবে, ডিড সামনে চলে যাবে, তাই না, সাবজেক্টটাকে কি আসবে, ডিড, ডু যাচ্ছিল ডিড যাবে, ডিড রাম গো টু কলকাতা, রাম কি কলকাতা গেছিল। 4 নম্বর কি হবে, ডিড নট রাম, নটটা বলেছি নাউনের আগে হবে, ডিড নট রাম গো টু কলকাতা, ডিড নট রাম গো টু কলকাতা। ঠিক আছে, 4টা লাইন হলো। এবার 3 নম্বর লাইন আমরা ডাব্লিউ জানতে পারি, হাউ কিভাবে, হাউ মানে কিভাবে, তাহলে হাউ ডিড রাম গো টু কলকাতা, রাম কিভাবে স্কুল গেছিল, কলকাতা গেছিল। ঠিক আছে, এবার যাকে জিজ্ঞেস করলাম সে বলবে বাই ট্রেনে গেছিল, আর কিছু তাহলে হাউ ডিড রাম গো টু কলকাতা। এখন যদি বলি কখন কলকাতা গেছিল, তাহলে হোয়েন লাগিয়ে দিলাম, হোয়েন মানে কবে বা কখন, তাহলে হোয়েন ডিড রাম গো টু কলকাতা, রাম কখন কলকাতা গেছিল। এখন যদি বলি কেন গেছিল, তাহলে হোয়াই লাগিয়ে দিলাম, ওয়াই মানে কেন, তাহলে ওয়াই ডিড রাম গো টু কলকাতা, রাম কেন কলকাতা গেছিল। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো। তো ডাব্লিউ ওয়ার্ড যুক্ত হচ্ছে 3 নম্বর লাইনেও, 4 নম্বর লাইনেও হবে। এখন যদি হয় লাগে এখানে 4 নম্বরে দিলাম, 4 নম্বরটা কি নাম হচ্ছে প্রশ্নবাচক। এখানে কি হচ্ছে, হয় ডিড নট রাম গো টু কলকাতা, রাম কলকাতা যায়নি কেন। ঠিক আছে, রাম কলকাতা যায়নি কেন। 4 নম্বরে প্রশ্ন করলে কিন্তু উত্তরদাতাকে 2 নম্বরে দিতে হবে। তখন বলবে রাম ডিড নট গো টু কলকাতা, রাম ডিড নট গো টু কলকাতা বিকজ হি ওয়াজ ইল, কারণ অসুস্থ ছিল, অনেক কিছু করা যায় কারণ। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট আমরা ডিড ব্যবহার করব, নামবাচক করার জন্য, প্রশ্নবাচক করার জন্য ডিড সামনে যাবে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে বা সিম্পল প্রেজেন্টে ডু অথবা ডাজ আমাদের আসবে। সাবজেক্ট সিঙ্গুলার হবে, ডু আসবে, সাবজেক্ট প্লুরাল হবে, অথবা আমরা হব তখন ডু আসবে, আর যখন সাবজেক্ট থার্ড পারসন হবে তখন ডাজ হবে। একটা মেয়ে, এটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে সি বা সীমা, একটা মেয়ে করলাম কিন্তু। ঠিক আছে, সীমা গোস টু মালদা, সীমা মালদা যায়। ঠিক আছে, এই লাইনটাকে আমরা নামবাচক করবো, তো কি করবো, ডাজ নট ইউজ করবো। সীমা ডাজ নট গো, গো করলাম কিন্তু এস ছুটে গেল, ডাজ নট এসছে কেন, সাবজেক্ট সিঙ্গুলার, ডাজ নট নামবাচক করতে হয়। সীমা ডাজ নট গো টু কলকাতা বা মালদা। 3 নম্বর লাইন কি, ডাজ সামনে যাবে, ডাজ সীমা গো টু কলকাতা বা ডাজ সীমা গো টু মালদা। 4 নম্বর ডাজ নট। এবার 3 নম্বর লাইন আমরা ডাব্লিউ ওয়ার্ড লাগাবো, কিন্তু এখানে যদি হয় সীমা অ্যান্ড রিমা বা রিমা অ্যান্ড সীমা, তাহলে সাবজেক্ট বহুবচন হলো রিমা অ্যান্ড সীমা, তখন আবার ভাবটা বহুবচন করতে হবে, রিমা অ্যান্ড সীমা গো টু মালদা, দুজন মালদা যাচ্ছে। ঠিক আছে, বলেছি দে মানে তারা, যখন সাবজেক্ট বহুবচন হবে তখন ভাবটার সঙ্গে এস লাগবে না, তখন আমরা ডু নট নামবাচক করবো। তাহলে সীমা অ্যান্ড রিমা গো টু মালদা, সীমা অ্যান্ড রিমা ডু নট গো টু মালদা, তখন কি হবে, ডু নট হবে। তাহলে রিমা অ্যান্ড সীমা ডু নট গো টু মালদা, দুজন মালদা যায় না, ডু সামনে যাবে, ডু সীমা অ্যান্ড রিমা গো টু মালদা, ডু নট সীমা অ্যান্ড রিমা গো টু মালদা। এবার হয় লাগিয়ে দিচ্ছি 3 নম্বর লাইনে, হয় ডু সীমা অ্যান্ড রিমা গো টু মালদা, কেন যাই, হোয়েন লাগিয়ে দিচ্ছি, হোয়েন ডু সীমা অ্যান্ড রিমা গো টু মালদা। আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী ভিডিও আমি কন্টিনিউয়াস নিয়ে আসবো। ঠিক আছে, তখন ফর্মুলা হয়ে যাবে দে আর ডুইং, দে আর গোয়িং। ঠিক আছে, তারা যাচ্ছে, দে আর প্লেইং, তারা খেলছে, কন্টিনিউয়াস, তখন এমিজার সামনে যাবে, ওটা খুব সোজা, এটা একটু কঠিন। ঠিক আছে, প্রচন্ড গরম। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।